হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো আজ সকাল সকাল চলে এসেছি ছেলেকে দিতে। আর আমাদের রাস্তার অবস্থা দেখো, এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না। কোন দিকে গাড়ি, কোন দিকে কি, মানে সামনে লোকটাকে দেখা যাচ্ছে না। এত ভালো ওয়েদার করেছি, ভালো লাগছে। এত মনে হচ্ছে সিমলায় চলে এসেছি। দেখো 6:30 বাজছে, কিন্তু একটু আগে তো আরও কুয়াশা ছিল, মানে একদমই কিছু দেখা যাচ্ছিল না। বেশ ভালো লাগছে না গাড়িগুলো যে যাচ্ছে। কি অবস্থা দেখো রাস্তায়, এত বড় বড় গাড়ি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যখন এলাম জাস্ট রাস্তা দিয়ে সাইড দিয়ে, তো মানে এরকম মেঘ, মানে মেঘের মধ্যে পুরো উড়ে উড়ে যাচ্ছে আমার দিকে, পুরো মনে হচ্ছে মেঘ। আমার তো সকালে একটা হাঁটা অভ্যাস আছে, কিন্তু এখন খুব একটা ভোরে বেরোতে পারি না, কারণ অন্ধকার থাকে, পিছনটাও দেখায় তোমাদেরকে। দেখো সব গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে, জ্যাম লেগে গেছে রাস্তাটায়। এই ওয়েদারে না মানে একদম যা দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। রাস্তার দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে ধারে গরম গরম চা খাওয়া। ইস, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের রাস্তার অবস্থাটা দেখো, কি বাবা, কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না। চলো তাহলে বাড়িতে যাই, কিছু চাটা খাই, অনেকটা হাঁটা হলো। এবার তোমাদের সাথে কথা বলি। তো চলো, আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, এবার যাবো সোজা নিচে। কি করে রুমে আছে, শিয়ার এখানে পড়ছে। কি রে, ইয়ে খাবি টিফিনে? লিট্টি? চলো এবার নিচে যাই। শিয়ার 17 তারিখ থেকে এক্সাম আছে, তো পড়ছে। আমার শাশুড়ি দিকে উঠে গেছে, যে কিচেনের লাইটগুলো অন্ধকার হয়ে আছে সব। তো সবার আগে যেটা করবো, সেটা কিছু টিফিন বানাবো। হ্যাঁ, দাঁড়াও, সবার আগে আমার শাশুড়ির চাটা বানিয়ে দিই। তারপর টিফিনটা বানাবো। মা সেই যে জল ভরে দিয়ে গেছে, এটা ভাতের জল ভরে দিয়ে গেছে এখানে। তো চলো, চাটা হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে যে ইয়ের দরকার নেই, সারাশি দরকার নেই, হাতটায় সারাশি হয়ে গেছে। হাতে করে এই চাটা ছেঁকে নিলাম, মানে কিছু ধরার দরকার নেই। তো চলো শাশুড়িকে চাটা দিই। দাঁড়ান, বিস্কুট দিই। এদিকে ভাতটা বসিয়ে দিই। আজকে মাশরুম করবো, তো মাশরুমের প্যাকেটটা বার করে রাখলাম, তো জমে আছে একদম। দাঁড়াও, আজকে মাশরুমটা বানাবো। এদিকে ভাতটাও বসিয়ে দিই ইন্ডাকশানে। ভাতটা এক সাইডে হোক, আমি পাশে জলখাবারটা রেডি করি। তো চলো এবার জলখাবারের ব্যবস্থা করা যাক। তো চলো, সবার আগে এখানে নিয়ে নেবো আমি সুজি। শিয়ার আজকে ডিমান্ড ছিল সকাল থেকে যে ইয়ে বানা। চলো, শিয়ার জন্য সুজি যেটা বানাচ্ছিলাম, একটু আমাকে বাইরে যেতে হয়েছিল ছেড়ে দিয়ে। তো প্রথমে সবার আগে নিয়ে নেবো সুজি। ও আর আমার শাশুড়ি খাবে, তো অল্প করেই বানাবো, আমি খাবো না। এরপরে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নুন,
তারপরে দেবো টক দই। টক দইটা কিন্তু মাস্ট, এটাতে দিতেই হয়, টক দই ছাড়া এটা হয় না। এতটা মতন টক দই দিলাম। এটা খুব ইজি হয় বানানো, আর খেতেও কিন্তু খুব টেস্টফুল হয়, খুব খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এরপরে এর মধ্যে একটু দিলাম খাবার সোডা, একটুখানি দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে কিছুক্ষণ, বেশি না, অল্প একটু সময় দিতে হবে যাতে করে একটু এটা ভেজে, যদি টাইট টাইট লাগে খুব, যে হ্যাঁ খুব শক্ত হয়েছে, তার একটু অল্প জল দেওয়া যাবে। তারাও আমি জলের বোতলটা না একটু নিয়ে আসি। তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে একটু জল দেবো এর মধ্যে। খুব পাতলা হয়ে গেলে আমার ভালো হবে না, পাতলাও লাগবে না আমার, খুব মোটাও লাগবে না, একদম মিডিয়ামটা ব্যাটারটা রেডি করতে হবে। এর মধ্যে যারা লঙ্কা খাও লঙ্কাও দিতে পারো, শিয়া তো লঙ্কা খায় না, তো তার জন্য আমি এর মধ্যে লঙ্কাটা দিচ্ছি না। আর একটু জল দেবো, এটাকে ওই 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো খোলার জন্য। হ্যাঁ, এখন খাবার সোডাটা দিয়েছি তো, 10 মিনিট হোক। লঙ্কাগুলো খুব ঝাল, লঙ্কাগুলো দেবো না, কিন্তু তার বদলে আমি চিলি ফ্লেক্স দেবো। তো এই যে চিলি ফ্লেক্স, দেখো এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ওর মধ্যে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো না প্রচুর ঝাল, সে আর খেতে পারছে না, ওই জন্য চিলি ফ্লেক্সটা দিলাম। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর এটা ততক্ষণ থাক এখানে। আর এদিকে দেখো ভাতের জলটাও ফুটে গেল। চলো চালটা ততক্ষণ দিয়ে দিই, এটা ভিজতে ভিজতে। হ্যাঁ, চলো চালটা বার করেছি, চালটা ধুয়ে দিই। এই একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে খুব হয়, কিন্তু আমাকে এখন সুজিটা ভিজতে দিতে হবে, কারণ সুজিটা না একটু ভেজলে না নরম হবে না। তো তার জন্য তখন এই কাজটা করে নিই, জলটার দিকে ফুটতে সেই জলটা জানে। এখনও আমাদের এদিকে রোদ ওঠেনি, কিন্তু আমার বাবা ফোন করে বললো ওখানে নাকি রোদ উঠে গেছে, আমাদের জানি না কখন রোদ উঠবে, কী হবে জানি না। একটু সরাই গ্যাস থেকে, পাঁচটাই হোক। তো চলো এটাকে আমি এবার, দেখো এটা আমি বসিয়ে দিয়েছি রেডি করার জন্য, এটাতে আমি করি, সুন্দর হয় এটাতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়। আর করবো এটা সাদা তেল দিয়ে করবো, তো প্রত্যেকটাতে অল্প করে সাদা তেল দেবো, একটু একটু করে করলেই হবে। প্রত্যেকটাতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। অনেকে এবার ঘি দিয়েও করে, তোমরাও ঘি দিয়ে করতে পারো, আমি কিন্তু ঘি দিয়ে করছি না, আমি সাদা তেল দিয়ে করছি। দেখো সবগুলোতে দিয়ে দিলাম, এটাকে ফ্লেমটাকে আস্তে করে দিই। আর আমার এই যে ব্যাটারটা রেডি, গ্যাসটাকে জোরে করলাম না, কারণ জোরে করলে আবার পুড়ে যাবে। এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো একটা, এটা কিন্তু ফুলবে না ইডলির মতন, ঠিক আছে, কিন্তু খেতে দারুণ হয়, এটা তোমরা করে দেখো। এটা মেয়োনিজ দিয়ে খেতে পারো, প্লেন সস দিয়ে খেতে পারো, অনেকে ধনেপাতা চাটনি দিয়েও খায়, সেটাও ভালো লাগবে তোমাদের খেতে, তোমরা যদি খেতে চাও। তো প্রত্যেকটাতে এভাবে অল্প অল্প করে, একদম ফুলবে না সেটা বলেও ভুল হবে আমার, অল্প একটু মতন ফুলবে। ইডলি যেমন একদম ফুলে পুরো একদম ভর্তি হয়ে যায়, সেরকমও কিন্তু হবে না, একটু একটু ফুলবে। হ্যাঁ, এটাতে লিট্টিও খুব ভালো হয়। এই তো শীতকাল পড়লো মানে এবার লিট্টি করার দিন। লিট্টির সাথে চিকেন কষাটা খুব ভালো লাগে খেতে, এটা বিহারিদের খাবার।
এই চিকেন কষা তো একটু একটু করে খালি আছে, দাঁড়াও দিয়ে দিই। আর আরও কটা হবে, তো এই শাকটা তুলে নিয়ে আমি আর কিছু দেবো। তো এটা হয়ে গেল। এবার এটাতে কী করবো, আমি একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো এটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, আর গ্যাসটা কিন্তু একদম আস্তে করা আছে। তো চলো এদিকে মাশরুমটা ব্যবস্থা করি একটু। মাশরুমগুলো কেটে নিই, মাশরুম খেতে আমার খুব ভালো লাগে। দাঁড়াও, ছুরিটা কোথায়? তো মাশরুমগুলো এবার একটা একটা করে কেটে নেবো আমি। ফ্রিজে ছিল, এতক্ষণ বার করে রেখেছি, তাও কিন্তু বেশ শক্ত হয়ে আছে। চলো মাশরুমগুলো আগে কাটি। ওইদিকে ভাতটাও হচ্ছে, এদিকে ইডলি হচ্ছে। তো মাশরুমগুলো কাটি, একটা একটা করে সব কাটানো হতে থাকবে। তো চলো, মাশরুমটা আমার দিকে কাটা হয়ে গেছে। এদিকে জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন দিই। বাবারে বাবা, মাশরুমটা এখানে সেদ্ধ বসে দেবো। তার আগে না মাশরুমটা একটু ভালো করে ধুয়ে নিই। এই মাশরুম থেকে যেটা অষ্টমীর ছাত্র যেটা পাওয়া যায়, সেটা খেতে কিন্তু আরও টেস্ট। কিন্তু আমাদের এইখানে না অষ্টমী ছাত্রটা পাওয়াই যায় না, মানে একদমই পাই না। চলো, ধোয়া তো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু ফুটতে দিয়ে দিই। একটু ভাপে নিলে বেশ মাংসের মতন কচকচ করে, খুব ভালো লাগে খেতে। এই যে এটা এখানে ফুটুক, ততক্ষণ দেখি এটার কি অবস্থা। দেখো ফুলে ফুলে কত বড় বড় হয়েছে। এবার তো এটাকে উল্টাতে হবে। তো চলো এবার এগুলোকে একটা একটা করে উল্টে নিই। হ্যাঁ, দাঁড়াও। দেখো কত সুন্দর হয়েছে। কিছু কিছু এখনো হয়নি, কিছু কিছু আবার হয়েছে। আমি এবার চামচ দিলাম, কিন্তু ওই খুন্তিতে দিয়ে না ভালো করে উঠানো যাচ্ছে না। তো এটা দিয়ে, চামচটা দিয়ে ভাঙবে না। একদম লিট্টির মতন হয়, যেমন আটার লিট্টি বানাও তোমরা, একদম ওরকম হয়। এই যে দেখো, জাস্ট আটার লিট্টি। প্রত্যেকটা এইভাবে উল্টে দেবো। খুব সুন্দর কিন্তু হয় খেতে, খুব সুন্দর। শিয়ার খুব কিছু কিছু কাঁচা আছে, তারাও এগুলো কাঁচা আছে, ওগুলো আর একটু হোক। যেগুলো হয়ে গেছে সেগুলো দরকার নেই, মানে নিজে নিজেই উল্টে যাবে এরকম একটা। ওগুলোকে তোমাকে বেশি ওর উপরে যুদ্ধ করতে হবে না, ওগুলোর সাথে ওগুলো নিজে নিজেই একদম স্মুথলি উঠে যাবে। এই দুটো এখনও হয়নি, এই তিনটে এখনও হোক। এগুলো কিন্তু হয়ে গেছে। এবার যেটা করবো, যেটা উপর থেকে আরে একটু সাদা তেল উপর থেকে সাইড থেকে দিয়ে দেবো এই পাশটা হওয়ার জন্য। তিনটে কিন্তু বাকি আছে, এগুলো মোটামুটি হয়ে এসছে। দেখো এইগুলোও হয়ে গেছে। এত গরম না, আরেকবার ঢাকা দিই। আর এদিকে এইটাও আমার ফুটতে শুরু করেছে, মাশরুমটা। তো চলো দেখো, এটা কিন্তু আমার আবার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই। তোমাকে হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে এগুলো। তো খেতেও কিন্তু খুব খুব সুন্দর হয়, একদম সফট হয়, খুব স্পঞ্জি খেতে, টেস্টটাও দারুণ হয়।
গ্যাস অফ করি, শিয়াকে দিয়ে দেবো। আর শিয়া খাবে মেয়োনিজ, এই যে এই মেয়োনিজটা দিয়ে দেবো শিয়াকে। শিয়া আমাকে প্রথমেই বলো যে আমাকে মেয়োনিজ দিয়ে দাও। আজকে তো পুগলু নাই বাড়িতে, ও থাকলে তো সস নেবে নাকি জানি না। এর মধ্যে আবার শিয়াকে তুলে দিই, হাতে করেই তুলি, গ্যাস অফ আছে, অসুবিধা। কত স্পঞ্জি হয়েছে দেখেছ, খুব খুব ভালো হয় খেতে এগুলো। তোমরাও করে দেখবো আমার মতন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কেমন তোমাদের লাগছে। কারণ এটা একটু সরাই, আমাদেরকে দেখাতে পারবো। এই যে দেখো কি স্পঞ্জি না, তো 4টে আপাতত ওকে দিই। শিয়া এনে এটা আমার শাশুড়ি একটু চিলি সস দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। শিয়া বলবি তো খেয়ে কেমন হয়েছে? হ্যাঁ ভালো। শিয়া বলে দিচ্ছে হেভি হয়েছে, আমার ভালো হয়েছে নিশ্চয়ই। আর এদিকে মাশরুমটা আমার অলরেডি ইয়ে হয়ে গেছে, তো না গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে জলটাকে ঝরিয়ে নিই, দিয়ে এটাকে রান্না করবো। এটার মধ্যে না জলটাকে ঘেঁটে নিলাম। এবার এটা মশলাটা রেডি করবো। এশিয়া ওপর থেকে মাছটা নিয়ে আসবি, উপরে ফ্রিজে মাছ আছে, মাছটাও করে দেবো। মাছটা উপরে ফ্রিজে আছে, নিয়ে আসবি। নিয়ে যা। দে মাছের তেল আজকে এগুলোও করবো সাথে। কালকে যেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে সরাই, প্যাকটা হয়ে গেছে। মাছের তেলটা, মাছটা। তো চলো এবার রান্না করি। তো মাশরুমটা তো মশলা কষিয়ে করবো। দাঁড়াও, আজকে বাইরের ওয়েদারটা একবার দেখতে কেমন, রোদ তো ওঠেনি, কী অবস্থা হয়ে আছে। আর এখানে দুটো বেঁচে গেল, ওগুলো আমি খাবো না, শিয়া লাগলে শিয়া নিয়ে যাবে। মাছটা পুরো জমে গেছে, একটু জল দিই। সব ঠান্ডা হোক। চলো তাহলে এবার আমি রান্না করি, তাহলে এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে আর ভিডিওটা লং করলাম না, টাটা বাই বাই।